সেটা আমাকে দাও এখন, যেটা এঁকেছো সেটা দাও, আর ফাইনাল করতে হবে না তোমার। আবার তুমি যা এঁকেছো দাও না, আবার এইটা আঁকা দেখাচ্ছে। এতক্ষণ ধরে কি এই আঁকলে? কত তো রং টং করলে আমি দেখলাম, সেই কই ভালো হয়নি সেটা দাও দেখি। আচ্ছা আমি এটা দেখবো, ভালো হয়নিটাও দাও। এদিকে আসো। ওরে বাবা, ভালো হয়নি বলে দেখি, আমি তো বিচারটা আমি করবো। আচ্ছা ওটা থাক, ওটাও দেখছি। আচ্ছা উল্টাতে হবে না। ওরে বাবা রে বাবা, দেখি কি ভালো হয়নি। এই তো ভালো হয়েছে। আমি হয়নি তুমি নিজে বলছো, তোমার মনে হচ্ছে ভালো হয়নি। এটা এই ঘরটাও ভালো হয়নি তাই বলছো তুমি? নিজে বলছো, তোমার নিজের দেখে মনে হলো কারটা? প্রীতমেরটা দেখে? প্রীতমেরটা দেখে? দেখো আমি একটা কথা বলি তোমাদের, আমি বলেছিলাম যে পদ্ম বন আঁকো। হ্যাঁ, বেশ দিঘিতে পদ্ম, এই দিঘিতে পদ্ম ফুল ফুটে রয়েছে আঁকো। তা এই এই যে প্রীতম, এখন যে ক্লাসে পড়ো সেই অনুযায়ী এটা রং কি হয়েছে আমি এরমভাবে রং করতে শিখেছি, হিজিবিজি করে। এটা হয়নি। পদ্ম ফুলগুলো আঁকাটা সুন্দর হতে পারে, কিন্তু এইটা পদ্ম ফুল আঁকতে হবে। ঠিক আছে চলো, এগুলো সবকটাই কি মেলে রয়েছে প্রীতম? সবকটাই কি মেলে রয়েছে পাপড়ি? হ্যাঁ, সবকটাই কি মিলে রয়েছে? একটাও কি কোনো জায়গায় কুড়ি নেই? কুড়ি কি নেই? একটাও কুড়ি নেই। আর এই রং কি হয়েছে? রং রং এরমভাবে করতে নেই। এখন তুমি প্রীতমেরটা দেখা দেখি ওই করলে, তোমার আকাশি কালারটা রং একভাবে করো, একভাবে ওইখান থেকে করো। স্কেচ পেন ব্যবহার করেছো কিসের জন্য? একবার স্কেচ দেখতে সুন্দর লাগার চোটে তো একদম ফ্যাশনের চোটে তো হয়ে যাচ্ছে সব। ধরো, চেপে ধরো। এখান থেকে এই এই এক টানা রং হবে, এক টানা। হিজিবিজি একই, এখানে হিজিবিজি কেন? এখান থেকে ধরতে হবে, এক টানা রং হবে। রং সবসময় এক টানা হতে শুনে ওই কীর্তি করছে, ওই কীর্তি করছে, ফিনিশিং দিচ্ছে। আচ্ছা এখানে হিজিবিজি, এই যে হিজিবিজি, তোমাদের কতদিন আগে বলেছি এসব হিজিবিজি চলবে না। এইটা তো ঠিক করেছিস, এই যে মোটামুটি ঠিক করেছিস। এত বড় হয়ে গেলে, এত ক্লাস 5 আর ক্লাস 4 এই আঁকার ছিঁড়ি? এই না, আঁকাটা ভালো হয়েছে, এই রং করার ছিঁড়ি? তুই তো হবে না প্রীতম। এই যে কি ব্যাপার? এই যে দেখতে পাচ্ছ, এখন যেরকম এক টানা দিয়ে হলো, এই এক টানা করো। চলো উপর দিয়ে করো, উপর। ওরকম না, আঙুলটা ধরাটাই ভুল হচ্ছে। এরমভাবে ধরো পুরোটাই, হ্যাঁ, যতটা চেপে করো। ওটা কিরাম হলো? ওটা কিরাম হলো? আর এই পাশেরটা কি ফিনিশিং হচ্ছে? এই পাশেরটা কিরাম স্মুথ হয়ে গেল? হ্যাঁ, এটা করো, ওরমভাবে করো। এই হিজিবিজি এসব হয় না, একটানা রং করতে হয়। দাঁড়াও, উপর দিয়ে ধরো, আবার বন্ধ করতে নেই, উপর দিয়ে ধরো। আঙুলটা ধরাটা ঠিক হচ্ছে না, যেরমভাবে ধরা শিখিয়ে দিলাম ওরমভাবে করো। এই যে এই যে এই যে এই যে পণ্ডিত, কি বলেছি? আগে ডিপ ডিপ কালারের রঙগুলো করতে ব্যস্ত। এই দাঁড়াও, এই যে উড়নচণ্ডী পাগলামি যত রাজ্যের, মাঝে মাঝে মাথার নার্ভগুলো ঠিক থাকে, মাঝে মাঝে ক্যাড়া পোকা ঢুকে যায়। বলেছি না সবার আগে হালকা কালার করতে হয়? দাঁড়াও, হালকা কালার নেই কি? এই তো এখানে সবুজ কালার করো। আগে আগে যে তোমার ওই পাশে কোথায় আছে, এ নাও সবুজ নাও, সবুজ নাও, সবুজ নাও। হালকা সবুজ কোথায়? মোম রং টং সব অর্ধেক দিন থাকে, অর্ধেক। এ রমা, বাটিটা কোথায় মোম রঙের? দে। এর পরের দিন রং আনতে ভুলবা না। এই যে রং আনতে ভুলবা না। কই করেছো? এই তো সুন্দর হলো। আর গাছ, গাছ একা বাঁকা কেন? গাছ ধরো, ওখানে মোম রং ধরো, সবুজ কালার ধরো, ধরো করো এবার। হ্যাঁ, ওরমভাবে ঘষো, ঘষে ঘষে নামাও। হিজিবিজি হবে না, এক টানা। দে বাটি দে। করুক, ওটা প্যাস্টেল কালার।
নাও খোলো, এখান থেকে আকাশি নাও। আবার গাছের রং মারবো ধরে, আগে জমির রং করতে বলেছি, হালকা কালার করো। এ নাও, হালকা থেকে ডিপ রং। এই জলে করব? চলে করো। শোনো, পোস্টার হালকা হালকা হবে কালার। এই দেখো, পোস্টার কালার কি হয়, আমার কথা শোনো। এই আঁকার আগে শোনো, পোস্টার কালার যখন করবে, যখন আর একটু বড় হবে, পোস্টার কালারে কি হয়, সবসময় ডিপ হয় বেস, মানে কালো, এই যে নীল, এই ডিপ হয় বেস, মানে হচ্ছে ডিপ কালারটা আগে করতে হয়, তারপরে হালকা কালার করতে হয়। আর জল রং, তুলি রং, মোম রং, সব কিছুতে আগে করতে হয় কি, হালকা কালার, হালকা থেকে ডিপ। আচ্ছা, এই যে পাখিগুলো কতদিন শিখিয়ে দিচ্ছি, কেমন করে পাখি শিখিয়ে দিয়েছি। আর এটা কি ধরনের পাখি হয়েছে, হ্যাঁ? পাখি কি বাদুড় পাখি? নাও ধরো, পাখি করো, হাসছে আবার। পাখি করো। পাখির লেজ কোথায়? আমি এঁকেছি। তুমি এঁকেছো? কোথায়? তো ও বাবা, ও তো ধানের শীষ হয়ে গেছে এখানে, হ্যাঁ? আবার ওরমভাবে, আবার ওরমভাবে, যত হোক অত ব্যাকগ্রাউন্ড ওরমভাবে দিতে নেই। কিরমভাবে বললাম, কিরমভাবে ধরতে বললাম রং, এরমভাবে টানো, এরমভাবে টানো। আবার ওইখান দিয়ে লম্বা করে, এই দে তো। এবার তো স্কেলটা আমার ধরতেই হবে, দেখতে পাচ্ছি মাথার না। হ্যাঁ, করো করো, ওইদিকে চলে যাও, লম্বা লম্বা করে করো, লম্বা লম্বা করে করো। আবার ওরকম, আবার ওরকম। এই সাইজগুলো না, ওই সাইডগুলো তোমার করতে হবে না এখন, পুরো চলে যাও। আমি পরে দেখুন হালকা হালকা করে, হ্যাঁ পুরো যাও, পুরো যাও। হিজিবিজি রং করছে, শুধু রং ধ্বংস করছে, হ্যাঁ? কি ব্যাপার এখানে? এটার মধ্যে আবার কি হচ্ছে? আঁকো পাখি, এখানে পাখি আঁকো। পাখির লেজ কোথায়? লেজ কোথায়? একটু, ও অত বড় করে একটা লেজ হয়ে গেল। লেজ কিরম ঝুলাতে ঝুলাতে যাচ্ছে পাখি? পাখি কি আকাশের মধ্যে লেজ ঝুলাতে ঝুলাতে যাচ্ছে, হ্যাঁ? এই যে পদ্ম ফুল, কি এখানে সব পদ্মগুলো কি সব ফুটে রয়েছে? এটা কি সেটা ইয়ে করেছি, পেন্সিল পড়লেই কিন্তু ওই শীষ ভেঙে যাবে। পেন্সিল জানো তো, পেন্সিল যেই না নিচে পড়ে যায়, যখন কাটতে যাবে টুকরো টুকরো হয়ে যাবে। আবার 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 দেখি, এবার এবার আমার একটা হাতে বাড়ি মারবো। আজকে কত বছর ধরে শেখাচ্ছি। এই যে জলটা কি হালকা কালার ভালো লাগছে না? আবার 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 এরমভাবে কর, সোজা কর, সোজা কর, সোজা করে নাম, সোজা করে নাম, নাম। আবার যদি এরকম এরকম করিস, মাথার অ্যান্টনা একদম ডিস্টার্ব হয়ে গেছে, মাঝে মাঝে ঠিক থাকে সব। তুই কী করেছিস সেটা, হ্যাঁ? তোর এর পরের দিন যদি রং ঠিক করে না করিস, মোম রং, তাহলে পরবর্তীকালে কি করে করবি তুলি রং? এই এদিক দাঁড়া, দাঁড়া, তোর একটা কুড়ি আঁক, নিজে কুড়ি আঁক। এই যে কুড়ি এঁকে দিয়েছি, এখানে আঁক, এটাকে ঠিক কর, ফিনিশিং দে, কুড়ি আঁক। শুধু সস্তায় বাজিমাত, পড়াশুনোয় সস্তায় বাজিমাত করবে, এগুলোতেও সস্তায় বাজিমাত। হ্যাঁ, যা বলবো কেরা পোকা হয়। এটা কি হলো, এবার সুন্দর হলো তো? হ্যাঁ, তা কি হলো? তা কোন দিকে ডিপ হয়? ডিপটা এইদিকে হয় বলেছি, সীমানার দিকে ডিপ হবে। দূর থেকে দেখবি তো তুই, দূর থেকে দেখে তো আঁকছিস, নাকি আকাশের থেকে ঝুলতে ঝুলতে হেলিকপ্টারে করে দেখছিস, কোনটা বলতো? এখানে ডিপ হবে, হ্যাঁ? এবার ভালো না বলে এঁকেছে, এইটা আবার ওনাকে দেখে দেখে। তা পাতা এরম চক্রের মতো কে হয়? এটা চাকা না কি পাতা, হ্যাঁ? বলেছে তুই ওরটা দেখে। আচ্ছা আচ্ছা, আমি পাতা দেখিয়ে দিই, পাতা দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো, হ্যাঁ? দেখেছিস জীবনে কোনো দিন এইরকম গোল গোল পাতা? ওর তো তাও অনেকটা ঠিক হয়েছে আইডিয়াটা। তুই একেবারে গোল করে দিয়েছিস, এখানে গোল, রসগোল্লা, রসগোল্লা। তোকে আমি কিরাম দেখিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। হলো হলো, এই হচ্ছে পদ্ম। তে গোলাপি রঙটা কী করে করবি? দে আগে, দে আমার কাছে, দে আমার কাছে, দে। কী করে করবি? ধর, এর মধ্যে আগে কমপ্লিট কর, এটার মধ্যে এরমভাবে কমপ্লিট কর। উপর দিকেটা কি হয়? হালকা কালার, দেখিস না? উপরটা কি হয়? হালকা তো। আর নিচের দিকটা কি হয়? ডিপ কালার। এটা ডিপ কালার কর, এটা ডিপ কালার কর। এই জায়গাটা ডিপ করবি। হাতের মধ্যেই একটা রঙের মধ্যেই সব থাকবে, একটা রঙের মধ্যেই সব থাকবে।
একটা কালার দিয়েই সব কালার করা যাবে, আগে এগুলো প্র্যাকটিস কর, তারপরে ওইসব আউটলাইন দিবি। আউটলাইন দিচ্ছে, এদিক নেই ওদিক আছে, আউটলাইন দিয়ে 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 করছো। হ্যাঁ, আঁকা শিখছো না, এটা ইয়ে কর। আমি হালকা হালকা এই উপর থেকে, উপরের দিকটা হালকা হবে আর নিচের দিকটা সবসময় ডিপ হবে, এই করবি। এবার এটাকে ঠিক কর, এটাকে ঠিক কর, শেড দিয়ে ঠিক কর, নিখুঁত কর। নে, আমি হালকা করে এখানে বুঝিয়ে দিলাম। এই নিচের দিকটা ডিপ হবে, এই উপরের দিকটা দরকার থাকলে হালকা সাদা 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 থাকবে। দেখিস না গোলাপি কালারটা, পদ্মর উপরটা কি এক কালার এরকম হয় কখনো? আস্তে 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 এরমভাবে করতে হবে। নে, আর এই যে এগুলো অন্য দিকের পাপড়িগুলো দেখা যাচ্ছে, এটা শেড দে, জল মল লেকে টেকে একাকার কাণ্ড। হ্যাঁ, এরকম চক্রের মতো পাতা, এই দেখ, দে পেন্সিল দে, একটা পেন্সিল দে, পেন্সিল দিয়ে আঁকবি যখন, পেন্সিল দে, মানে সবুজ কালারের পেন্সিল কোথায় দে। এটা কিরম হচ্ছে, ধর, এটা ধর, ধর কাগজটা সোজা করে ধর। আবার বেঁকিয়ে দিচ্ছে আমাকে, হ্যাঁ আঁকছি আমি, একটা বেঁকিয়ে দিচ্ছি, ওই দেখো, ধর সোজা করে, নাহলে বেঁকিয়ে নড়াচড়া করছে। কি অবস্থা, হ্যাঁ, এতদিন ধরে আঁকা শিখছো, হ্যাঁ, শুধু শুধু ফাজলামো। একটু একটু সবুজ সবুজ আভা থাকে এখান থেকে এরমভাবে। এবার পদ্মের মধ্যে গোলাপি কোথায়, গোলাপি কালার দে, দাঁড়া, শেড দেওয়ার জন্য ব্যস্ত, কালো কালো ইয়ে করে শেড দেওয়ার জন্য ব্যস্ত। হ্যাঁ, কর এরমভাবে কর। এটা কি হলো দেখ, দেখ, ধর 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 ধর, পা একদম ফাঁক করে, এই মাথা থেকে ওই মাথা পা ফাঁক হয়ে যাচ্ছে মুখ হাতে। এটা কর, হয়েছে? পেন্সিলে শেড দে, এবার শেডে শুধু রং। হ্যাঁ, আবার 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 তুই ওই গেরুয়া কালার আগে করছিস, ওখানে কি দিবি, মাঠে কি রং দিবি, সবুজ। তো সেটা কর। আগে লাল ডিপ কালার হবেই না। এই এখানে নে, এই তুই নে, এই ধর, কর, এটা কমপ্লিট কর। এখানে জলের রং কী হবে, ওর মতো হালকা কর। আবার এই দাঁড়া দাঁড়া, ওইটা আবার কোথা থেকে শিখছিস তুই ওখানে? হ্যাঁ, একদম টানা কর রং, রং টানা কর, টানা কর রং। হ্যাঁ, ওরকম কোথা থেকে, জয়েন্ট থেকে ধর, উপর থেকে নিচ না, উপর থেকে নিচে কর, উপর থেকে নিচে কর, উপর দিকে কেন শিখিয়ে দিলাম না? এরকম। হ্যাঁ, সীমান্ত থেকে দেখবি, উপর থেকে নিচ, একদম হিজিবিজি করবি না, তাহলে রং কিনে নষ্ট করবি না। তাহলে আমি বাসন মাজতে বসিয়ে দিবি, আর রমা রং করার কি দরকার, খাতা পেনে হাসছিস যে তুই? বাসন মাজাটা তাহলে ভালো পরিষ্কার হয়ে যাবে এখানে। আবার ফু হচ্ছে কোথার থেকে, অত ফু ফু ফা সব চলছে। এই এনে এটা ঠিক কর। জলের রং কেমন দেখা দিলাম, এটা দেখেছিস, জলটা জল মনে হচ্ছে। আর তোর কী মনে হচ্ছে, কোনো দিনও দেখেছিস এইরমভাবে জল হয় কোনো জায়গায়? এইসব কার্টুন মার্কা আঁকা বন্ধ কর। নে, ধর ধর, একটা শেড থাকবে হালকা, তা না কি আঁক এরকমভাবে। আমি তো তাও এখান থেকে ব্যাকা হয়ে বসে রয়েছি। নে কর, অনেকটা সুন্দর হয়েছে, কিন্তু তোর এখনও পর্যন্ত যা যা করিয়েছি এই পর্যন্ত ঠিক হয়নি। এই এই যে মাথায় ঢুকে গেল না, এই যে শোনো, অ্যান্টোনায় ক্যাচ করেছে এইবার, এর যদি উল্টো, আবার আবার তুই উল্টো পাল্টা করছিস। হ্যাঁ, মোটে অ্যান্টোনা ঠিক থাকে না একরকমভাবে, বুঝলি? একরকমভাবে অ্যান্টোনা ঠিক থাকছে না, এটা নার্ভের প্রবলেম, জানিস? এক কথা 10 বার বলছি, ওইটা নিচ্ছে না। এই ওঠ ওঠ সব। এই জলের মধ্যে কোথায় এরকম এরকম ফোটা ফোটা হয় রে, জল ঠিক কর। হ্যাঁ, ফোটা ফোটা হয় কোথা থেকে দেখেছিস? বাবার জন্মে এরকম জল সাদা না? দুধের পুকুর, এটা এটা দুধের পুকুর,
তার মধ্যে কি এগুলো নীল নীল? কত বছর, ক্লাস 5-এ এইরকম আঁকা? তাপ আঁকিছি তো আবার কি আঁকিছি। বাংলাদেশ বর্ডার খুলে দিতে বল। কি বাংলাদেশ বর্ডার খুলে দিতে বল? আমি শুভেন্দু অধিকারীকে বলছি, মুখ্যমন্ত্রী এখন। আমার কথা এই চুপ কর। তা তুই সে কি করিতেছি, কি আঁকিতেছি? ভারতীয় প্রমাণটা কোথা থেকে? হ্যাঁ, ভারতীয় প্রমাণ কোথা থেকে? এই পণ্ডিত, এই রাখ, এটা রাখ, এইটা নে। একটা ভাবে রং করতে হয়, টানা, যেটা করতে হয় সেটা করতে হয়। এইরকমভাবে যদি জল আঁকো তাহলে পেন্সিল দিয়ে করো, আবার মাঝখান দিয়ে নার্ভের রুগী সব। হ্যাঁ, মাঝখান দিয়ে সীমান্ত থেকে দেখতে হয়, একটু দূর থেকে একটা সিনারি দেখবি, সেটা তো সীমান্ত থেকে করো। সীমান্ত থেকে ধর, এই যে সীমান্ত, হ্যাঁ সীমান্ত থেকে কর। আকাশে থেকে হালকা হবে, এটা এত নীল কালার জল হয়। তোকে কি এই যে ধারের দিকটাগুলো একটু ডিপ হবে, ডিপ হবে সেটা পরে, আরো হালকা কর। এই ডিপটা আরো ডিপ হবে, এটা আকাশের সঙ্গে মিশে যাবে। হালকা কর, অত জল করা তো আবার ওই সিস্টেমটা, এই যে গোল করে নিয়ে আসছিস না, এটাই ভুল। এরম ভাবে যাবে। ওই গোল করে নিয়ে আসছিস কেন? কত বছর বয়স? মনে হচ্ছে 1-2 বাচ্চারা আঁকছে, গাধা। 1 আর 2 মিলিয়ে ছিল না, 1-2 মিলে কি হয়? 12ও হয়, 12 বছর বয়স।